আবার ওই -2 111 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে। বিশেষ করে বিএনপির শ্রদ্ধাভাজন মহাসচিব, আমি নাম নিয়ে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, মানে কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন, টিআইবির মহাপরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, এই লোকটা সহ যে কথাগুলো এই কয়েকদিনে বলছেন, আপনারা আশা করছি আপনাদের ভাষা পাল্টাবেন। কিছু হলে আলেমদের নামে, দেশে ইসলামপন্থীদের নামে মৌলবাদে ট্যাগ দিয়ে দিচ্ছে। আপনি কি জানেন এটা বাস্তবতা কি? এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোসর যারা, তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে। এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই শব্দটা আবার ওদের ফাঁদে পড়ে যদি আপনি এ দেশে বারবার বলতে থাকেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, সূরা মায়েদার 82 নম্বর আয়াত। মানে আল্লাহ 1500 বছর আগে ফতোয়া দিচ্ছেন, হে নবী, এই পৃথিবীতে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করবে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। ইহুদিরা যে আমাদের শত্রু এটা তামাম দুনিয়ায় প্রমাণিত, ইসরায়েল। খ্রিস্টানরাও শত্রু। এ ঘোষণা কি আমি নিজে দিলাম না আল্লাহ দিয়েছেন? সুতরাং বারবার এ দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে আবার যদি মৌলবাদ এই জিকির আরম্ভ করেন, ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে, কিন্তু এদেশের হাজারো আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা আবার গুম হওয়া শুরু হবে। আপনি ফাঁদ টের পাচ্ছেন? সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি। যদি এগুলো শুনি তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এ জনগণ বিদায় করে দিবে। কাকে মৌলবাদ বলেন? মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো? আপনি তো জারজ হয়ে আসতেন। কোথায় হাত দিয়েছেন? আশা করছি এই শব্দ যেন এদেশে আর কেউ না বলে। এই ধোয়া তুলে কিন্তু এই 15.5 বছর ওরা এই থালা বাজিয়ে ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সবাই সাবধান। এই শব্দটা কোন ইসলামপন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন, সত্যি কিন্তু আপনার খবর আছে। কালকে 151 জন আলেম এদেশে, প্রথিতযশা আলেম যারা, সৈয়দ কামাল উদ্দিন জাফরি সহ, আমার নামও আছে, 151 জন আলেম বিবৃতি দিয়েছে। পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন। এই টিআইবির যিনি মহাপরিচালক এখন দায়িত্বে আছেন, এই লোকটাও জালেমদের দোষর ছিল, নয়তো এ কথা বললো কি করে? পাঠ্যপুস্তকে যে সমস্ত উল্টাপাল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে চাচ্ছেন, এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে, এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছিল। আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন, যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ, আর 96% মুসলমানের দেশে আমরা শুধু খাবার খাবো আর মেনে নেব, এরকম পাগল এখন আমরা হইনি। সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি এদেশের 18 কোটি মুসলমানের পক্ষ থেকে, মৌলবাদ এই শব্দটা যেন এদেশে উচ্চারিত না হয়। আমরা সবাই মৌলবাদী, কারণ মৌল শব্দ না থাকলে আমরাই থাকি না। এটা এসেছে মূল থেকে। মূল আমাদের আল্লাহ, মূল আমাদের রাসূল। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল না থাকলে এদেশ থাকবে? সব বিদায় নিতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের বিধান এদেশে থাকবে ইনশাআল্লাহ। 100 ভাগের 96 ভাগ যেখানে আমরা বাস করি, সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই থালা বাজাবেন, আর পাশে তো আছে দাদারা, আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন গুম চালাবে না। আমরা চাচ্ছি এই জন্য এই 65 জন না, 100 জনের 100 জনের পরিবর্তন করে চেয়ারগুলো সব সংস্কার করতে চায়, আর এটা খুব তাড়াতাড়ি। কথা বলেন। আল্লাহ যেন সম্মতি দেয় যিনি দায়িত্বে আছেন তাকে। আগস্ট বিপ্লবের 5 তারিখের যে আয়াতটা আমি বলতে চাচ্ছিলাম, 1500 বছর আগে নাজিল হওয়া, কিন্তু দেখেন মিলে যাচ্ছে। সূরা আনআম আয়াত নাম্বার 44-45, খেয়াল করে শুনবেন।
আল্লাহ পাক বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন। রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আমার নিদর্শনগুলো, আমার বিধিবিধানগুলো, আমার আয়াতগুলো তাদের কাছে গিয়েছিল, তারা পেয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল। যখন এই মানুষগুলো আমার আয়াত জানার পর, দেখার পর, বোঝা শোনার পর ভুলে গেল, আমি আল্লাহ তাদের এই ক্ষমতা, তাদের এই শান্তি, তাদের এই পাওয়ার আমি আল্লাহ দিনের পর দিন আরো বাড়িয়ে দিলাম। এর বাস্তবতা দেখেন, 2006 সালে 28 অক্টোবর লাঠি বৈঠা দিয়ে জীবিত মানুষকে রাজপথে পিটিয়ে যারা মেরে ফেলেছে, কিছুদিন পরেই তো তারা ক্ষমতায় এসেছিল। কথা বলে না কেন? চিন্তা করলাম আল্লাহ এত বড় অত্যাচার, এত বড় জুলুম মানুষ হয়ে মানুষে পৃথিবীতে করে বলে আমার মনে হয় না। জীবিত মানুষকে পিটিয়ে মারার পর তার লাশের ওপরে নাচ দিয়েছে, নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে, এটা পৃথিবীতে নেই, এ বাংলাদেশে হয়েছে। নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে, এটা পৃথিবীতে নেই, এ বাংলাদেশে হয়েছে। সিরাজগঞ্জ থেকে অনুষ্ঠান শেষ করে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে, তখন বাসে চলাফেরা করতাম, রাস্তার একেবারে মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব দেখলাম আর পিঠের উপরে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম ভাই আপনি এরকম বাম দিয়ে চালালেন কেন? ড্রাইভার আমার বলছে হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। বললাম তো মরা কুকুর মরে গেলেই কি আর না গেলেই কি? আমার দিকে তাকিয়ে ড্রাইভার বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর, নিকৃষ্ট জীব এই পৃথিবীতে যে দুইটা, একটা শূকর একটা কুকুর, এরকম নিকৃষ্ট জীব মরে পড়ে আছে, তারপরও আপনি গাড়ি তার উপরে দিয়ে চালিয়ে দিলেন না, যে আপনার বিবেক বাধা দিচ্ছে। অথচ দেশে অনেক মানুষ এমন আমরা পেয়েছি, জীবিত মানুষ মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি কি হিসাবে মানুষ বলেন? ড্রাইভার বলছে হুজুর আমি জাতিতে কিন্তু মুসলমান না, আমি একটা হিন্দু মানুষ। আমি জানি এ কথা যা বললেন ও মানুষগুলো আসলে মানুষ না, ওগুলো জানোয়ার।